পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার জন্য তোমাদের সঙ্গে প্রিভিয়াসলি আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করেছিলাম। আজকের এই ভিডিওটিতে খেলাধুলা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আরো কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো কোনো না কোনো সময় পশ্চিমবঙ্গ অথবা কেন্দ্র যে কোনো ক্ষেত্রে কোনো না কোনো পরীক্ষায় এটা এসেছিল। প্রত্যেকটি পরীক্ষার পাশে দেখবে ডেট দেওয়া রয়েছে, পরীক্ষার নাম, যে কোন পরীক্ষায় সেই প্রশ্নটি এসেছিল। এছাড়া যে দুই একটি প্রশ্ন পরীক্ষায় আসেনি সেগুলো কতটা ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তাই একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি তোমরা ভীষণ উপকৃত হবে এবং ভিডিও দেখে শেষে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে। মোহনবাগান ক্লাব যে ব্রিটিশ দলকে হারিয়েছিল, তো এটা দেখো স্কুল সার্ভিস কমিশন যে গ্রুপ সি ক্লার্ক গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল সেখানে 2017 সালে এই প্রশ্নটি করা হয়েছিল। তো মোহনবাগান ক্লাব যে ব্রিটিশ দলকে হারিয়েছিল, মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল 1911 সালে। ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত সেটা হলো হকি। ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত সেটা হলো হকি। এরপরে দেখো রজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস। রজার ফেডারার টেনিস খেলার সঙ্গে যুক্ত। ফুটবল বিশ্বকাপের যেটা 1930 সাল থেকে 1970 সাল পর্যন্ত যে ট্রফি ছিল তার নাম কি ছিল? জুলস রিমে কাপ বা জুলে রিমে কাপ। জুলস রিমে কাপ বা জুলে রিমে কাপ। 2022 সালের বিশ্বকাপ ফুটবল যে দেশে অনুষ্ঠিত হবে, দেখো এটা এই মুহূর্তে পাস্ট হয়ে গিয়েছে। 2022 সালে ফুটবল বিশ্বকাপ যে দেশে অনুষ্ঠিত হয়েছিল সেটা হলো কাতার। প্রথম এশিয়ান গেমস কত সালে অনুষ্ঠিত হয়? তো প্রথম এশিয়ান গেমস 1951 সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়। অলিম্পিক গেমস 776 খ্রিস্টপূর্বে শুরু হয় গ্রিক দেবতা জিউস এর সম্মানে। আধুনিক অলিম্পিক গেমসের সূচনা কবে হয়? এথেন্সে 1896 সালে। অলিম্পিক গেমস 776 খ্রিস্টপূর্বে শুরু হয় গ্রিক দেবতা জিউসের সম্মানে। আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় এথেন্সে 1896 সালে। মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় 1973 সালে। এটা পিএসসির এপিও পরীক্ষা এসেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। হকি বিশ্বকাপ যে দেশে প্রথম অনুষ্ঠিত হয় সেটা হলো স্পেনে অনুষ্ঠিত হয়েছিল, বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছিল। সাক্ষী মালিক কোন ক্ষেত্রে বিখ্যাত? ডাব্লিউ ফরেস্ট গার্ডে জিজ্ঞেস করা ছিল। তো এটা সাক্ষী মালিক হচ্ছেন একজন কুস্তিগীর। কোন খেলার সঙ্গে মিতালি রাজ যুক্ত? ক্রিকেট, সবাই জানো তোমরা। মিতালি রাজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। সিলি পয়েন্ট খেলাটি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা ক্রিকেট। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম ফিফা অর্থাৎ বিশ্বকাপ ফুটবল যেটা 1930 সালে অনুষ্ঠিত হয়েছিল। কে প্রথম ভারতীয় যে অলিম্পিকে নিজস্ব মেডেল জেতে? কর্ণম মালেশ্বরী প্রথম অলিম্পিকে ভারত হিসেবে নিজস্ব মেডেল জেতে। এটা খুব সম্ভবত ভারোত্তোলন ছিল, তোমরা নিশ্চয়ই জানো এটা। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। অনেকবার বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে, ডুরান্ড কাপ। মনিকা বাট্রা কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস। নিম্নলিখিত কোন খেলার সঙ্গে টি শব্দটি যুক্ত? তো গল্ফ। সঠিক উত্তর হলো গল্ফ। গল্ফ খেলার সঙ্গে টি শব্দটি যুক্ত। কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান কোন খেলার সঙ্গে ফর্মুলা ওয়ান যুক্ত? তো মোটর রেসিং এর সঙ্গে ফর্মুলা ওয়ান এই শব্দটি যুক্ত। জাল্লিকাটু খেলাটি জনপ্রিয় কোথায়? সেটা হচ্ছে তামিলনাড়ুতে। জাল্লিকাটু খেলাটি জনপ্রিয় তামিলনাড়ুতে। সাইখাম মীরাবাই চানু বা শুধু মীরাবাই চানু যদি বলি তাহলে কোন খেলার সঙ্গে যুক্ত? সাইখাম মীরাবাই চানু ভারোত্তোলন এর সঙ্গে যুক্ত। 129 নম্বর কোশ্চেন দেখো। কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক তা হলো স্পেন। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? সেটা হচ্ছে উইম্বলডন।
সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার আইসিসি হল অফ ফেমে জায়গা পেলেন? বীরেন্দ্র সেহবাগ। এবার প্রশ্ন নম্বর 132 দেখো, 2022 সালে যুব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেনেগাল। সম্প্রতি কে ভারতের সর্বকনিষ্ঠ চেস গ্র্যান্ড স্লাম হয়েছেন? ডি গুকেশ। লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস ফাইনাল কোনটি? উইম্বলডন। অলিম্পিকের যে এশিয়ার যে পতাকা রয়েছে সেখানে কি রং রয়েছে? এশিয়ার রংটা রয়েছে পতাকার রং হলুদ। অলিম্পিকে আমরা দেখেছি 5টি রিং থাকে, তো এর মধ্যে যে রিংটি হলুদ কালারের সেটা হচ্ছে এশিয়াকে প্রতিনিধিত্ব করে। রোল্যান্ড গ্যারোস নামটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস। অলিম্পিক পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? 5টি মহাদেশের প্রতীক। সন্তোষ ট্রফি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। প্রথম কোন এশিয়ান গেমসে হকি খেলার সূচনা হয়েছিল? 1958 সালে টোকিওতে। 1958 সালে টোকিওতে। টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় অবস্থিত? কানপুরে। প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 300 রান করেন? বীরেন্দ্র সেহবাগ। এবং এটা জিজ্ঞেস করা হয়েছিল পিএসসি মিসলেনিয়াস 2012-তে। টাইগার উডস হচ্ছেন গলফ বিজয়ী। পিএসসি মিসলেনিয়াস 2010-এ এটা জিজ্ঞেস করা হয়েছিল। উইসন বোল্ট হচ্ছেন বিশ্বজয়ী স্প্রিন্টার বা ধাবক। উইসন বোল্ট হচ্ছেন বিশ্বজয়ী স্প্রিন্টার বা ধাবক। এটাও পিএসসি মিসলেনিয়াস 2010 জিজ্ঞেস করা হয়েছিল। ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল 2019 জিজ্ঞেস করা যায়। তো ইরানি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1930। দেখো এই কোশ্চেন রিপিট হয়েছে, কিছুক্ষণ আগেই এটা শেয়ার করেছিলাম, তো এটা বারবার করে এসছে সেই জন্য রিপিট হয়েছে। নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো নেহেরু ট্রফি যে খেলার সঙ্গে যুক্ত সেটা হলো বোট রেস। নেহেরু টুর্নামেন্ট কোন খেলায় হয়? নেহেরু ট্রফি একটা আলাদা, নেহেরু টুর্নামেন্ট আলাদা। তো নেহেরু টুর্নামেন্ট হয় হকি খেলাতে। আবার দেখো নেহেরু কাপ রয়েছে, নেহেরু কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। নেহেরু কাপ, নেহেরু ট্রফি এবং নেহেরু টুর্নামেন্ট 3টে রয়েছে, গুলিয়ে যাওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। তো নেহেরু কাপ হচ্ছে ফুটবলের সঙ্গে এটা যুক্ত। কর্নার কিক শব্দটি যে খেলায় ব্যবহৃত সেটা হচ্ছে ফুটবল, এটা মোটামুটি সকলেই আমরা জানি। বিখ্যাত টেনিস খেলোয়াড় আন্দ্রে আগাসির ডাক নাম কি? দ্য লাস ভেগাস কিড। আনব্রেকেবল অটোগ্রাফি গ্রন্থের লেখক কে? মেরি কম। নিম্নলিখিত কে ফুটবল খেলার সঙ্গে যুক্ত নন? তো মাইকেল সুমাখার তিনি ফুটবল খেলার সঙ্গে যুক্ত নন। বাকি যে 3জনের নাম রয়েছে নেইমার, মেসি, পেলে, এরা সকলেই ফুটবল খেলার সঙ্গে যুক্ত। স্ট্রাইক আউট কোন খেলার সঙ্গে যুক্ত? তো বেসবল এর সঙ্গে স্ট্রাইক আউট শব্দটি যুক্ত। কোন দেশের কুস্তির ঐতিহ্যগত রূপ হলো সুমো? জাপান। জাপানের যে কুস্তি সেটা হচ্ছে আমরা সুমো নামে পরিচিত, আমরা জানি। সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? আরআরবি এনটিপিসি 2021 জিজ্ঞেস করা হয়েছে। তো সুশীল কুমার কুস্তির সঙ্গে যুক্ত। ভারতীয় হকি টিম শেষ কবে অলিম্পিক গোল্ড মেডেল জিতেছিল? আরআরবি এনটিপিসি 2021 জিজ্ঞেস করা হয়েছে। তো ভারতীয় হকি টিম অলিম্পিক গোল্ড মেডেল জিতেছিল 1980 সালে। ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসেবে কে পরিচিত? তো সঠিক উত্তর হলো মাইকেল সুমাখার। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসেবে পরিচিত মাইকেল সুমাখার। বাস্কেটবল খেলা উদ্বোধন করেছিলেন ডক্টর জেমস নাইসমিথ। বাস্কেটবল খেলা উদ্বোধন করেছিলেন ডক্টর জেমস নাইসমিথ। 6বার ডেভিস কাপ জয় করেছে কোন দেশ? সঠিক উত্তর হলো সুইডেন। নিচের কোন ট্রফিটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত নয়? কে.ডি. সিংহ বাবু ট্রফি। তো এটা ফুটবলের সঙ্গে যুক্ত নয়। বাকি যে 3টে রয়েছে সুব্রত কাপ, সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপ, এগুলো ফুটবলের সঙ্গে যুক্ত। বুলস আই শব্দটি যে খেলার সঙ্গে যুক্ত তা হলো রাইফেলস শুটিং। ডিউস, স্ম্যাশ, ড্রপ, লেট, ফল্ট শব্দগুলি জড়িত ব্যাডমিন্টনের সাথে। 163 নম্বর কোশ্চেন দেখো, কবাডি মাঠের পরিমাপ কি? ডাব্লিউবিসিএস মেইনস 2018 জিজ্ঞেস করা ছিল। এটা 13x10 মিটার, 13x10 মিটার অর্থাৎ 130 স্কোয়ার মিটার, এবং এটা 13 এবং 10ই হতে হবে দৈর্ঘ্য প্রস্থটা। এটা হচ্ছে কবাডি মাঠের পরিমাপ। সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী? তো সঠিক উত্তর হলো সৌরভ গাঙ্গুলি। ডাব্লিউবিসিএস মেইনস 2018 এটা জিজ্ঞেস করা হয়েছিল। নো স্পিন বইটি কোন কিংবদন্তি ক্রিকেটারের আত্মজীবনী? তো সঠিক উত্তর হলো সেন ওয়ান। পিএসসি এসআই অফ স্কুলস
2018-তে জিজ্ঞেস করা হয়েছে। ভারতের প্রথম অলিম্পিক হকিতে সোনা জেতে ভারত প্রথম অলিম্পিক হকিতে সোনা জেতে 1928 সালে। ডাব্লিউবিসিএস মেইনস 2017-তে জিজ্ঞেস করা হয়েছিল। কুঞ্জ রানী দেবীর নাম যুক্ত কিসের সাথে? সেটা হচ্ছে ভারোত্তোলনের সাথে যুক্ত। এবং কুঞ্জ রানী দেবীর এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস মেইনস 2018-তে জিজ্ঞেস করা হয়েছিল। বিখ্যাত খেলোয়াড় নোভাক জোকোভিচ যে খেলার সঙ্গে যুক্ত তা হলো টেনিস। গ্র্যান্ড স্ল্যাম খেলাটা কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস। সকলেই জানি পিএসসি ফুড এসআই 2006-এ জিজ্ঞেস করা হয়েছিল। পরবর্তীতেও আরো অন্যান্য পরীক্ষাতেও এসেছিল। 170 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে অবস্থিত। প্রথম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয়? কবে অনুষ্ঠিত হয়? 1975 সালে। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। 173 নম্বর কোশ্চেন, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এই কথা, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে ব্যাডমিন্টন। তো তোমাদের সঙ্গে এই ভিডিওতে বেশ কিছু প্রশ্ন শেয়ার করলাম। আশা করি তোমাদের এগুলো ভালো লেগে থাকবে। অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা জানাবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করে অলরেডি রয়েছো, যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে তোমাদের কমেন্ট পেলে আমার এই ধরনের ভিডিওগুলো বানাতে আরো সুবিধা হবে। সকলের সুস্থতা ও সফলতা কামনা করছি। পরবর্তীতে এরকমই এই পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষার এরকম এমসিকিউ টাইপ কোশ্চেন আনসার নিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আরো কথা হবে। ধন্যবাদ।